আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সব সময়ের মতো আজকের ভিডিওটাও সকালবেলা শুরু করেছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালের নাস্তা থেকে। তো আজকে নাস্তা আর তেমন কিছু করিনি, চাপটি বানিয়ে নিচ্ছিলাম তেল ছাড়া। তো তেলের যেই দাম, তেল দিয়ে চাপটি খাওয়ার মতো আর দিন নেই। তো তেলের দামটা খুব বেড়ে গেছে আর দেখা যাচ্ছে তেলটা পাওয়াই যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আর আজকে তেল দেইনি, এমনিতেই চাপটি ভেজে নিচ্ছিলাম আর চা দিয়ে খেয়ে নিব এটাই। তো এই যে কথা বলতে বলতে কিন্তু চাপটিগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। তো অনেকে দেখি এটাকে গোলা রুটি না কি যেন একটা বলে। তো আমি জানি না, আমরা এটাকে চাপটি বলি। দেখা যায় চাপটি অনেক ধরনের। অনেকে দেখা যায় পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খায়, আবার অনেকে অনেক সবজিও দেয়, ডাল দেয়, আবার অনেকে এমনি শুধু আমার মতো যারা আছে কাজ করতে চায় না তাদের জন্য শুধু লবণ দিয়ে ভেজে নেওয়া যায়। একটু পানি দিয়ে গুলিয়ে নিলে দেখা যায় যে ঝটপট রুটির মতো হয়ে গেল। তো ওইভাবে করেও খাওয়া যায়। যারা অল্প সময়ে কাজ কম করতে চায় তাদের জন্য, মানে কামচোরামি যেটাকে বলে, চুরি করা, তো এই কাজগুলো আবার আমি একটু বেশি করি। তো কথা বলতে বলতে কিন্তু চাও বানিয়ে নিয়েছিলাম। তো এটা দিয়ে আজকে আমরা নাস্তা করে নিয়েছি। যারা ভিডিওটি প্লে করেছেন তারা হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন। তা আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আপুদের কাছে, একটু কষ্ট করে ভিডিওটা দেখবে আপুরা। বাইরে থেকে অনেক বেশি শব্দ আসতেছে। আমি গতকাল বলেছি যে আমাদের বিল্ডিংয়ে কাজ করছে, তো এই শব্দগুলো অনেক বেশি হচ্ছে, তো এটা একটু ইগনোর করো। তো এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে পাতাকপি ভাজি করব। আমার প্রিয় আপুরা হয়তো জেনে গিয়েছেন যে আমার পাতাকপি ভাজিটা খুব পছন্দ। দেখা যায় যখন এই যে পাতাকপির সিজনটা থাকে তখন প্রায় সময় পাতাকপিটা আমাদের বাসায় আনা হয়, আমার খুবই ভালো লাগে। তো সেদিন একটা পাতাকপি আনা হয়েছিল, ওই অর্ধেকটা ভাজি করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো বাকিটা আবার আজ ভাজি করে নিচ্ছিলাম। তো ওই যে কথা বলতে বলতে কিন্তু আমি পাতাকপিটা কেটে নিচ্ছি। ইগনোর ভাই বটি, কারণ এই বটিটা হচ্ছে সিয়ার দাদির অনেক আগের বটি। আমি যখন নতুন বউ হয়ে এসেছি তাদের বাসায়, তখন আমি বটিটা দেখে খুবই হেসেছি যে এইরকম কেন বটি। তখন উনি বলেছিলেন যে এটা কাটতে কাটতে এরকম হয়ে গেছে। তো তখন থেকে এটা দিয়ে কাটতে কাটতে দেখা গেছে আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি আর এই বটিটা ছাড়তে পারিনি। এটা দিয়ে কেউ কাটতে পারে না। আমার বাসায় যদি কেউ আসে, দেখা যায় যদি কিছু কাটার জন্য নেয়, কেউ কাটতে পারে না, কিন্তু আমার কাছে খুব কমফোর্টেবল ফিল হয়। আমি এটা দিয়ে খুব ভালো কাটাকাটি করতে পারি। তো আমার কিন্তু ভালো আরেকটা বটি আছে, সেটা দিয়ে আমি কাটি না, আমার এটা দিয়েই কাটতে বেশি কমফোর্ট ফিল হয়। দেখা যায় অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমার এটা দিয়ে আরাম লাগে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু পাতাকপিগুলো আমি কেটে নিচ্ছিলাম। তারপর আর হচ্ছে শুটকি ভুনা করব। লইটা শুটকি ছিল, বেশি ছিল না, কয়েকটা 3টা লইটা শুটকি ছিল। তো দুপুরে এই দিয়ে হয়ে যাবে। সিয়ার পাপাই শুধু শুটকি ভুনাটা খাবে আর আমি পাতাকপি দিয়ে খেয়ে নিব। তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে পাতাকপিটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আজকে আর হলুদ দেইনি, আমি সেদিন বলেছিলাম যে আমার হলুদ দিয়ে ভালো লাগে না। তো সেদিন কেন জানি একটু দিয়েছিলাম, জানি না, তবে আজকে কিন্তু আর দেইনি। আজকে আমি আমার মতো করে ভাজি করছিলাম। তো এই যে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছিলাম। ধনিয়া পাতাটার কথা মনে ছিল না, পরে মনে পড়লো যে আমি তো তার সাথে কন্ট্রাক্ট করেই নিয়েছি যে এখন থেকে আমার কথাই চলবে, আমার ইচ্ছা মতোই খাওয়া হবে। তো তারপর আমি আবার ধনিয়া পাতাটা দিয়ে নিয়েছি। তো কার কার পাতাকপি ভাজি ভালো লাগে সবাই বলবা আপুরা। আর আমি জানি আমার ভিডিওগুলো বেশি মানুষ দেখো না, আর যারা দেখো তারা হচ্ছে যে আপুরা, প্রিয় আপুরা, মানে আমার ভালোবাসার আপুগুলা, তারা যে ক্লিক করে আমি বুঝতে পারি যে তারা পুরাটা দেখে।
আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। আবার অনেকে দেখা যায় যে ভিডিওতে আসে কমেন্ট করে, ছোট একটা কমেন্ট করে কিছুক্ষণ হয়তো দেখে, আমি জানি না তারা কতটুকু দেখে কি না দেখে। কিন্তু একটা কথা আজকে বলেই ফেলি, আমার এই যে এভারেজ যে ওয়াচ ডিরেকশনটা থাকে ওইখানে দেখা যায় যে 1 মিনিট 15 সেকেন্ড বা হায়েস্ট গেলে মানে সবচাইতে বেশি যদি আমি ধরি মানে দেখি, ওইখানে দেখা যায় যে একদমই হায়েস্ট যদি থাকে 2 মিনিট 15 সেকেন্ড বা 18 সেকেন্ড, এর বেশি আমি এভারেজ ডিরেকশন পাই না, মানে দেখিই না কখনো। আমি কিন্তু তারপরে একটু পর পরে আমি ওয়াইট স্টুডিওটাতে আমি ক্লিক করি, আমি ঢুকি, গিয়ে দেখি যে কি অবস্থা, কিন্তু কিসমতে নেই, এই জন্য আর আসে না। তো ইনশাল্লাহ কখনো না কখনো ভালো ভিউ আসবে, ভালো ভালো ওয়াচ টাইম আসবে, ওই আশাতেই আছি। তো কতদিনে আশা থাকবে আমি জানি না, কতদিন ধৈর্য ধরে বসে থাকতে পারবো। আমার যেহেতু ধৈর্যটা খুবই কম, আর আমি আগেই বলেছি আমি প্রচুর কামচোর একজন মানুষ, তা আমি বেশি কাজও করি না, আমার বেশি ধৈর্যও নেই। দেখা যায় আরাম আয়েশ করা ছাড়া আর কিছু করতে পারি না। মানে একদম শুরু থেকে আরাম আয়েশ করতে করতে মানে আমার এমন একটা অবস্থা হয়েছে, আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না, বাসায়ও কখনো কাজ করা হয়নি। সিয়ার পাপা দেখা যায় অধিকাংশ কাজগুলো করে দেয়, তো ওই যে দুইজনের আদরে মানে আদরের চোটে বাদর হয়ে গেছি ওই রকম। আমার যে একটা মেয়ে আছে, আমার মানে ওই রকম কোনো কিছু হয়ই না যে আমার একটা মেয়ে আছে ওরে নিয়ে আমার সংসারে কাজ করতে হয়, তেমন না। দেখা যায় মা মেয়ে সারাদিন খাই দেয়, ঘুমাই, টিভি দেখি আর এই যে ভিডিও দেখি, এগুলা করতে করতে দিন চলে যায়। যখন সিয়ার পাপা আসে তখন দেখা যায় একটু কাজ করে, আর তার সাথে সাথে আমি করি। তো আমার আপুদের কাছে যদি খারাপ লেগে থাকে আজকের কথাগুলো, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো এখানে একটু পণ্ডিতি করেছিলাম আমি, এটা দেখে আপনাদের ভাইয়া প্রচুর হেসেছে, বলে এটা কি করেছো তুমি, এটা কিসের মধ্যে কি রাখছো। তো আমার আপুদের কাছে কেমন লেগেছে আমার আইডিয়াটা একটু বলবেন। দেখা যায় লাইটটা সবসময় ছড়ায় ছিটায় থাকে আর উনিও লাগায় দিচ্ছে না কোথাও। তো আমি ভাবলাম যে ব্যালেন্ডারের এইটা তো কাজে লাগে না, জগটা, এটার মধ্যে রেখে দেখি কেমন লাগে। তো এটা আমি রাখছি, তখন খুব হাসাহাসি করতেছিল যে এটার মধ্যে কি করছো তুমি। তো আমি যে ভয়েস দিচ্ছি আমার প্রচুর হাসি পাচ্ছে মনে পড়ে। লাইটটা কিন্তু এখন আমার সামনেই, আমি টেবিলে বসে বসে ভয়েস দিচ্ছি, তো আমার খুব হাসি পাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।